সিনেমার কায়দায় প্রতারণা আরামবাগ শহরে এক পৌরাকে টাকার লোভ দেখিয়ে কানে দুল নিয়ে চম্পট দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে আরামবাগ হসপিটাল মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে ওই পৌরা আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে তিনি এই প্রতারণার শিকার হন। সরাসরি আসুন ওনার সাথে কি ঘটেছিল বিস্তারিত শুনে নিন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হসপিটাল থেকে ওষুধ নিয়ে বাড়ি আসছিলাম। আস্তে আস্তে ওই হসপিটাল মোড়েতে একটা টাকার বান্ডিল পড়ে গেছে। আপনারা দুজনে ছিলেন, ওরা দুজনে ছিল। একজন কুড়িয়ে নিয়েছে, নিয়ে একজন আমাকে বলছে মাসিমা এই টাকার বান্ডিলটা ওটা কুড়লো, আপনি বলবেন যে এটা আমার টাকা। এবারে আমাকে বলছে যে আমরা টাকাটা ভাগাভাগি করে নেবো দুজনে, আর উনিকে কিছু দিয়ে দেবো করে বললো। তারপরে আমি বলছি যে না আমার টাকা নয়, তো আমি কেন বলবো যে আমার টাকা। করে আমি আপনার বাড়ি যাচ্ছি, আর বলছে না মাসিমা আপনি বলুন না যে আমার টাকা। করে আমি বলেছি যে আমার টাকা, বলেছি যেটা বলেছি আমাদের টাকা আমি আমার পড়ে গেছে জমা দিতে এখন বলছি। ওই কথা হলো, হওয়ার পর তখন এবারেতে দুজনে এবারেতে ওই ইপিতে মিষ্টির দোকানটা রয়েছে ওখানে দাঁড়িয়ে এবার বললে সে একটি ছেলে যে টাকাটা তুললে সে বললে আংটি ফাংটিগুলো যে ব্যাগ খুলে দাও আর কানেগুলো খুলে দাও। কানেগুলো খুলে আমি বলছি না আমি কানে খুলবো না, আমার ছেলে আছে ট্যান্ডে গাড়ি চালায়, আমার ছেলের কাছে যাবো তখন আমি কানে খুলবো। বলে আর ফোন নাম্বার আছে আমার ছেলের, আমি ফোন করবো। আমার ছেলে এখানে চলে আসলো, ফোন করলি বলে না ফোন করা চলবে না, এখানে একটা মানে বিরাট একটা ইয়ে হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। তখন আমি বলছি যে না ফোন করা চলবে, তাহলে আমি কানে খুলবো না, কানে খুলবো না কিছুতে। সে বেলের নিয়ে এসে তাড়াতাড়ি সে কানেগুলো খুলে, ওরাই ব্লেড নিয়ে এসে খুলছে। সে বেলের নিয়ে এসে কানেগুলোকে কেটে খুলে কি জন্য খুলছে? কানেগুলোকে নিয়ে বলছে যে ওই লোকটা কানেগুলো চাইছে বলে, দুজনের মধ্যে একজন কানেরটা চাইছে, ওই বলছে ও নিয়ে চলে যাবে কানেগুলো তোমার কাছে, তুমি কানেরটা খোলো, খুলে আর এই মানি ব্যাগের ভেতরে ভরে তোমার ব্যাগে কুড়িয়ে না করেছে। আমি খুলতে চাই না, জোর করে আমার কানেগুলোকে কেটে আর নিয়ে ব্যাগে কুড়িয়ে নিই। কোনখানটায় ঘটছিল এটা? হসপিটাল মোড়ে। আপনি কোথা থেকে আসছিলেন? আউটডোর থেকে। আপনার বাড়ি কোথায়? দিয়ে তারপরে কি হলো? কানেগুলো খুলে নিয়ে নিচ্ছে ওরা? না নিয়ে নিল, নিয়ে আমাকে বললো যে আপনার মানি ব্যাগে রাখুন, রেখে আর রেখে ওই যে রেখে সেই লোক আমি নিজেই রাখলুম, কানেগুলো রেখে ওর ব্যাগের ভেতরে রেখে সেই লোককে চাবি দিয়ে দিল, বলে যান আপনার আমার ছেলের সঙ্গে দেখা করে আসুন। আর ওই টাকার বান্ডিলটা ওর দিয়ে বললো যে আপনি 8 ঘন্টার মধ্যে আসুন, আমি এখানে রয়েছি। ও ব্যাগটা নিয়ে রাখছে উনি বললো? আমাকে দিল, আমাকে নিয়ে দিল, আমি নিয়ে চলে ওরা বললো আমরা মিষ্টি দোকানে একটু মিষ্টি খাচ্ছি। ওরা এবার এসে দেখছি, ছেলেটা বলছি এসে দেখছি ব্যাগে কিছু নেই। ব্যাগটা কি ওদেরকে দিয়েছিলেন তারপরে? না। তাহলে ব্যাগটা থেকে কখন নিল? কি জানি, আমি বুঝতে পারি না কখন নিল। সে মানে দিয়ে চাবি দিই আর আমাকে দিয়ে দিল, তার মধ্যে কখন যে কানেগুলো তার কখন নিয়ে নিল আমি কিছু দেখতে পারলাম না। আপনার নাম? আপনার নাম? সরোজিনী রায়। সরোজিনী রায়। সরোজিনী রায়। কোথা থেকে আসছিলেন? বাড়ি কোথায়? আরাজি সূর্যপুর। আরাজি সূর্যপুর। ওটা কোন থানা? ওই যে ফুলকি বগাস থানা। কোন পঞ্চায়েত? ফুলকি গোবিন্দপুর। হ্যাঁ। আর কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? আমি তো আমার ছেলের বাড়িতে আসি সকালে 8টা-9টার সময়। ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন? হ্যাঁ, এই যে আউটডোরে আমি ওষুধ। কত টাকা আনুমানিক গেছে ছিনতাই হয়েছে? টাকাটা আমার? হ্যাঁ। আমার টাকা আমার মানি ব্যাগে ছিল 800-900 টাকার মতো ছিল। আর সোনার কতটা ছিল? সোনা ওই যে 6-7 আনার মতো সোনা ছিল, দুটো কানের বড় বড় পাশা। কত টাকা মূল্যের হতে পারে? হ্যাঁ হতে পারে 25-30 হাজার টাকা হয়ে যাবে। 25-30 হাজার টাকা। এখন সোনার দাম। দিয়ে তারপর তোরা চম্পট দেয়? আমাকে পাঠিয়ে দিল ছেলের কাছে, বললো আমি এখানে তোকে একটু মিষ্টি খাওয়াচ্ছি, তাহলে আপনি আসুন। মিষ্টি কাকে খাওয়াচ্ছে? সেই তার দুজনের মধ্যে। আচ্ছা, দুজনের মধ্যে সেট আছে, তাহলে মনে হচ্ছে এখন বুঝতে পারছি। ঠিক আছে। টাকা দেখে যে এসেছিল হসপিটালে, টাকা দেখে ফেরার পথে একটু বুমবুনা পিছাও। দুজন লোক পাশাপাশি হাঁটছিল, একটা টাকার বান্ডিল হঠাৎ করে কুড়িয়ে নিয়েছে টাকার বান্ডিল। এবার মাকে বলছে দিদি বলবেন যে আমার টাকা পড়ে গেছে।
এবার মা প্রথমত নিতে চায়নি। এবার মা তখন আমার বললে না আমি আমার ছেলেকে জানাতে হবে অ্যাক্সিডেন্টে গাড়ি ছিল, ঠিক আছে। ও বলেছিল যে তোমার যদি কেউ জানাজানি হয়ে যায় তুমি বলো আমার দিকেও কিছু নেবে। দিয়ে তারপর দাদা কি করলো? দিয়ে 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 কি করলো দাদা? কি হলো? দিয়ে যখন মা দেখা করতে আসছে ওদের একটা ব্যাগ দিয়েছে, ওই যে ব্যাগটার মধ্যে ওটা ভরে দিয়েছে। এবার মাকে বলছে তুমি যে যাচ্ছ ছেলের সঙ্গে দেখা করে ফিরে আসবে যদি না আসো তখন সোনার কানেরগুলো চেয়েছে, যে কানেরগুলো আমাদের কাছে রেখে যাও, যে তুমি যে ফিরে নাও তো আসতে পারো। মা প্রথমত দিতে চায়নি। এবার কানেরগুলো এবার এত সুতোগুলো ব্লেড নিয়ে কেটে এবার তাদের হাতে দিয়ে মা নিজে হাতেই রেখেছে। দিয়ে একটা এই মায়ের একটা ব্যাগ ছিল, ব্যাগে রেখেছে। এবারে মা বলছে যে মা তো বলছে আমি দিতে চাইনি, আমি আমার ওই ব্যাগটাতেই রেখেছি। এবার তার মধ্যে দেখা যাচ্ছে ওরা হয়তো হাত ঢুকিয়ে তখন শুরু করে নিয়ে নিয়েছে, বুঝতে পারেনি। এবারে ওই টাকার বান্ডিলটা কি তুলেছিল? টাকার বান্ডিল তো বলছে তারা তুলেছিল। মাকে বলছে দিদি বলবেন আমার টাকা পড়ে গেছে। দিয়ে তারপরে কি হলো? সোনাগুলো তারপরে এবার ওই কানে দুটো মা তো বলছে ব্যাগেতেই রেখেছি, এখন দেখছি ব্যাগেতে নাই। তারা কখন শুরু করে তুলে নিয়েছে। কোনখানটায় ঘটেছিল এটা? হসপিটাল সিগনালের কাছে। মায়ের নাম কি? সরোজিনী রায়। আপনার নাম? শ্যাম সুন্দর রায়। কে হন? আমার মা। কত টাকা মূল্য হবে? প্রায় 30-35 হাজার টাকা।